হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে। আমার এই ডিসেম্বর মাস প্রায় শেষের দিক। তো আমার ছাদ বাগানে এখন কি কি সবজি গাছ হচ্ছে, কি কি গাছ বসাচ্ছি, কি কি এই সমস্ত সব দেখাবো তোমাদের। আরো পুরনো পুরনো গাছও আমার কি কি আছে, আরো নতুন গাছ কি কি সবজি হচ্ছে বা কি কি কেমন আছে, কেমন হয়েছে, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে, কি কি সবজি আছে, এই সমস্ত। চলো তাহলে যা যাক। বন্ধুরা, তোমাদের প্রথমেই দেখায় আমার গাছে কেমন টমেটো হয়েছে। দেখো, এই টমেটো গাছগুলো আমি 1 মাস আগে বসিয়েছিলাম। তো দেখো, 1 মাসের ভিতরে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে। এখন এই টমেটো গাছগুলো খুব লম্বা হবে বলে আমি এই দড়ি দিয়ে, এই লাঠি দিয়েও বাঁধা যায় আর দড়ি দিয়েও আমি এই ঝুলন্ত মাচার সাথে বেঁধে দেবো। দেখো, অনেক টমেটো ধরেছে। এখানে দুটো গাছ আছে ভর্তি। আর এখানেও আর একটা গাছ আছে ক্যারেটে, এখানেও সব ফুল এসেছে। আর এখানে দেখো কপি গাছ বসিয়েছি। এই কপি গাছগুলো সবে সবে একটু একটু সামান্য সামান্য কপি ধরেছে, এখনো ঠিক মতন হয়নি। আর এখানে আমি লাল শাক বসিয়েছি এই ক্যারেটের ভিতরে। দেখো, লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে লঙ্কা গাছ আছে, এটা অবশ্য আমার পুরনো লঙ্কা গাছ। দেখো, পুরনো লঙ্কা গাছে অনেক লঙ্কা পেকে পেকে রয়েছে। আর এখানে দেখো ধনে পাতা। এই দেখো ধনে পাতা, এটা হলো থার্মোকলের বক্সের ভিতরে ধনে পাতা করেছি। কি করে করেছি আমি সেটা তোমাদের সাথে আমি পরে আবার শেয়ার করব। দেখো, এখন ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে, ঢলঢল করছে। এই থার্মোকলের বাক্স ফেলে দেয়া জিনিসের ভিতরে আমি কিভাবে ধনে পাতা করেছি। এখানে দেখো, এটা কালো লঙ্কা, কালো লঙ্কা গাছ এই হাঁড়িটার ভিতরে বসিয়েছি। এখানে বিনস আছে। এখানে দেখো বিনস গাছ আছে, কত বিনস হয়েছে। দেখো, ছাদ বাগানে কিন্তু আমাদের 12 মাসই বিনস হয়। একদম বিনসে ভর্তি হয়ে গেছে। দেখো কত বিনস। আর এখানে দেখো পেঁয়াজ, পেঁয়াজ গাছ বসিয়েছিলাম, এখনো পেঁয়াজ কালি ধরিনি। তো দেখো কত পেঁয়াজ গাছে ভর্তি হয়ে গেছে। এখানেও এখানেও এখানে দেখো একটা কুমড়ো। এই কুমড়োটা কিন্তু আমি তোমাদের বলেছি বীজ রাখবো। দেখো, অনেক বড় হয়েছে কুমড়োটা, প্রায় এটার ওজন 3 কেজি হবে। তো যাই হোক, যখন আমি কাটবো তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব, এখন কিন্তু আমি কাটছি না। আর এখানে দেখো ছিম, এটা একটা নতুন গাছ। আমার ওইদিকেও একটা গাছ আছে, দেখো এখানে ছিমে ভর্তি, কত ছিম হয়েছে দেখো। এখানে দেখো পুঁইশাক গাছটা কেমন ঢল ঢল করে যাচ্ছে। আরো কুমড়োর জালি এখানে পড়েছে অনেক ছোট ছোট, দেখায়। তোমরা দেখো, এখানে একটা উচ্ছে গাছ আছে, এখানেও কত উচ্ছে হয়েছে। আর গাছটা দেখো কত সুন্দর ঢল ঢল করছে। এখানেও এখানেও অনেক উচ্ছে আছে। আর এখানে আমি আবার ছোট ছোট চারা বসিয়ে দিয়েছি। দেখো, চারাগুলো আবার এই পর্যন্ত হয়ে গেছে, প্রায় মাচায় উঠবো উঠবো এইগুলো। আর এইগুলো তো আমার পুরনো গাছ। দেখো, পুরনো গাছগুলো কত সুন্দর। আর চারিদিকে উচ্ছে হয়ে হয়ে রয়েছে, ছোট বড় অনেক ধরনের উচ্ছে। তো যাই হোক, আর এবারে তোমাদের দেখায় বেগুন গাছ। দেখো, এইখানে বেগুন গাছগুলো আমি বসিয়েছি। এই বেগুন গাছগুলো কত বড় বড় হয়েছে এবং ফুলও এসে গেছে। দেখো, সব ফুল এসে গেছে। এখানে ডাঁটা শাক বসিয়েছি, কাটোয়া ডাঁটা। আর এখানে পেঁয়াজকালি গাছ বসিয়েছি। এখানে দেখো কত পেঁয়াজকালি গাছ হয়েছে। এখানে দেখো অনেক ধনে পাতা হয়েছে। আরো আমি এদিকটা খালি ছিল বলে আমি তুলে নিয়েছি। আর এখানটায় আমি আবার সমস্ত বীজ ফেলে দিয়েছি। সবে সবে একটা 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 দুটো বেরোচ্ছে, ভর্তি হয়ে যাবে। আর এইগুলো তো আমি তোলা হয়নি। এগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, এগুলো আমি তুলে তুলে নেব। এখানে দেখো বিমস গাছ, গ্লো ব্যাগের ভিতরে বিমস গাছ। এখানে দেখো লঙ্কা গাছ, বিভিন্ন ধরনের গাছ। এখানেও বস্তার ভিতরে লঙ্কা গাছ করেছি আমি। 7 জায়গায় না করে আমি 2-1 জায়গায় লঙ্কা গাছ করছি। আরো লঙ্কা গাছ আছে বস্তার ভিতরে, 5টা 6টা গাছ আমি বসিয়ে দিয়েছি, বড় বস্তা। এই জলের খালি জলের ট্যাঙ্কিটার ভিতরে আমি একটা সিম গাছ বসিয়ে দিয়েছিলাম। দেখো, এই সিম গাছগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। ছোট্ট গাছ একটা, একদম সিমে ভর্তি। এখানে দেখো একটা সিম গাছ আমার ড্রেনের মতো জায়গায়, শুধু ছিমই দেখা যাচ্ছে, পাতা থেকে ছিমই বেশি। আমি বলবো না, তোমরাই দেখো। প্রতিটা আমি আরো তুলে নিয়েছি কালকে, প্রতিদিনই ছিম তুলি। তো দেখো এখনো কত ছিম হয়ে রয়েছে, শুধু ছিম আর ছিম।
এবারে তোমাদের আমি কফি গাছ দেখাই, যেগুলো হচ্ছে কফি আমি অনেক আগে বসিয়েছি। দেখো এখানে আমার কফি হয়েছে। আর ক্যারেটের ভিতরটা তোমাদের দেখালাম, ওখানে সবে সবে আর কি বাদ ধরেছি ছোট্ট ছোট্ট, ওইগুলো আবার পরে হবে। এখানেও দেখো সব কফিগুলো বড় বড় হয়ে গেছে। এখানেও আছে কত বড় বড় কফি। এটা হলো ড্রেনের মতন জায়গায় ছাদ বাগানি, দেখো কত বড় কফি হয়েছে। এখনো অনেক অনেক বড় হবে, সবে সবে তো হয়েছে, এখনো অনেক বড় হবে। এখানে একটা কফি গাছ আছে ড্রেনের মতন জায়গায়, দেখো এটাও একটা ছোট্ট ফুল ধরেছে, একটু বলের মতন। আর এগুলো তো অনেকই বড় বড় হয়েছে দেখছো। আর এখানে সব বেগুন গাছ দেখালাম, লাল শাক গাছ দেখালাম, পেঁয়াজ কালি দেখালাম। এখানে টেবিলই হয়ে যাচ্ছে এখনো। দেখো এখানে দেখো আদা গাছটা, দেখো আদা গাছটা কত বড় হয়েছে। আর এখানে একটা ঘাটি কচু বলে সেই গাছ আছে, আমি যখন কচু তুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই বস্তার ভিতরে আমি একটা কচু গাছ বসিয়ে দিয়েছিলাম, তো কেমন হয় সেটা দেখাবো পরে। আর এই আদা গাছটা দেখো, আরো বিভিন্ন ধরনের আমার সবজি, এখানে বিনস গাছ আছে, এখানে সমস্ত গাছ আছে, এখানে অনেক পুঁইশাক গাছ আছে। পুঁইশাক এই এটাও একটা বড় টব গরু খাওয়ার, এর ভিতরে আমি বসিয়েছি। দেখো এটাও ঢল ঢল করে উঠছে, আর আমি তো কেটে কেটে নিই, একে ওকে দিই, তাও এখনো আবার সুন্দর সুন্দর বেরোচ্ছে, ডালপালা ছাড়ছে। তোমরা দেখো আমি এখানেও অনেক ধনেপাতা গাছ বসিয়েছি, শাক গাছ বসিয়েছি, ধনেপাতা গাছ বসিয়েছি, পালং শাক গাছ বসিয়েছি, সব এই চুবড়ি। এখানে অনেক বড় বড় লাউ হয়েছে, লাউগুলো আমি কেটে নেব। দেখো আর ছোট বড় এই জানলাটার উপরে আমার ভর্তি লাউ গাছে, তোমরা দেখছো। দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমার ছাদ বাগানে কি কি নতুন নতুন গাছ আমার আছে, আর কি কি আমি সবজি হচ্ছে এখনো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আরো অনেক দানা ছোট ছোট আমি বসিয়েছি সমস্ত আমি। এখানেও দেখো আমি অনেক শসা গাছ, বরবটি গাছ এখানে বসিয়েছি, বিনস গাছ এখানে সব বসিয়েছি। এখানেও অনেক গাছ আমি বসিয়েছি, দেখো সমস্ত চারা বেরিয়ে গেছে। যাই হোক তোমাদের আমি তাহলে সমস্ত ছোট বড় গাছ আরো আমার অনেক চারা আমি বীজ আর কি বসিয়েছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই পর্যন্তই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা তোমাদের তাহলে আমি আমার বাগানটা আমি ঘুরিয়ে দেখালাম, আমার ছাদ বাগানে এখন কি কি শীতের সবজি হচ্ছে সেটাও দেখালাম। আর ছোট ছোট গাছ আরো কি কি বসিয়েছি সেগুলো দেখালাম। আরো সমস্ত বীজের চারা আমি ফেলেছি, ছোট বড় মাঝারি সব। এই দেখো এখানে সব আমার দানা পোতা আছে, এখানে সব দুপাতা দুপাতা করে বেরিয়েছে, এই সমস্ত তোমাদের আমি দেখালাম। তো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।